কল্যাণ ট্রাস্টের কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় শিক্ষা সংলাপে অনেক গুণীজন, অনেক আমাদের মাথার তাজ ওনারা এখানে উপস্থিত হয়েছেন। আসলে আমি ওনাদের ছাত্রেরও ছাত্র, তা সত্ত্বেও কিছু কথা বলতে চাই। গত পরশু অর্থাৎ বৃহস্পতিবার ঐক্যমত কমিশনের মিটিং এ ছিলাম, সংলাপে ছিলাম। সকাল 10টা থেকে 1টা পর্যন্ত সংলাপ হয়েছে, কথা হয়েছে। তারা যেটা সরকারকে সংস্কারের জন্য প্রস্তাবনা করেছেন সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে তারা মতামত পেশ করতে চায়। তো আমরা একটা প্রশ্ন করি যে জুলাই গণঅভ্যুত্থান হলো কাদের মাধ্যমে? নেতৃত্ব দিয়েছেন ছাত্ররা, সারা বাংলাদেশের আপামর জনগণ সেখানে সায় দিয়েছেন, আন্দোলন বাস্তবায়ন করেছেন, একটা রিজিম পরিবর্তন হয়েছে। তো সর্বপ্রথম সংস্কারের প্রয়োজন কোনটা ছিল? অবশ্যই শিক্ষার প্রয়োজন ছিল। তারা আমাদেরকে উত্তর দেয় এবং আমরা যখন বদিউল আলম মজুমদার সাহেব ওনাদেরকে আরো প্রশ্ন করি, ওনারা এক প্রকার প্রশ্নে জর্জরিত হয়ে কোনো উত্তর দিতে পারছেন না। তো এমন অবস্থায় ওনারা বললেন যে আমরাও আক্ষেপ করেছি, প্রধান উপদেষ্টার কাছে বলেছি যে আপনারা সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন আরো অনেক কিছু আপনারা কমিশন করেছেন, কিন্তু শিক্ষা কমিশন করলেন না, নারী কমিশন করেছেন। যে বিব্রতকর পরিস্থিতি নারী কমিশনের মাধ্যমে তৈরি করেছেন। তো একটা শিক্ষা কমিশনের প্রয়োজন ছিল। তো আমাদের কথা তাদের কথা একমতই ছিল, তারাও চাচ্ছিলেন একটা শিক্ষা কমিশন হোক। আজকে আমাদের বলতে হয়, দাবি করতে হয় একটা শিক্ষা কমিশনের জন্য। এটা আসলে আমাদের দুর্ভাগ্য ছাড়া আর কিছু বলার কোনো ভাষা নাই। কেন আমাদের শিক্ষা কমিশনের জন্য বলতে হবে, দাবি করতে হবে? ন্যূনতম মাথায় যদি মেধা থাকে, একজন রাষ্ট্র পরিচালক কিংবা একজন মন্ত্রিসভার মেম্বার, ন্যূনতম যদি তার এইটুকু রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা থাকে, তাহলে সে কেন শিক্ষা কমিশন করবে না? আজকে শিক্ষার বেহাল দশার কারণে তানভীররা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ শুধু পেপার কিনতেই 200 কোটি টাকার দুর্নীতি করতে পারে এনসিটিভি থেকে। এইরকম আরো অসংখ্য দুর্নীতি তারা করতে পারে শুধুমাত্র শিক্ষা কমিশন, শিক্ষা সংস্কার। তারপর তাদের মধ্যে নৈতিক শিক্ষার অভাবের কারণে আজকে তারা এই ধরনের বড় বড় দুর্নীতি করে। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার একান্ত পিএস, মোজাম্মেল সম্ভবত নামটি, মুয়াজ্জেম ছেলেটি, এই ছেলেটি আমাদেরই ছোট ভাই ছিল। এত পরিমাণ করাপ্টেড তার বিষয়ে আমরা জানতে পারলাম 311 কোটি টাকার দুর্নীতি করছে শুধু 7 মাসে। তাদের মধ্যে নৈতিক শিক্ষা নাই, তাদের শিক্ষা ব্যবস্থায়